নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। পানপাড়ায় মনোজ্ঞ নজরুল সন্ধ্যার আয়োজন করা হয়। এরই মধ্যে দিয়ে উত্তরবঙ্গের শিল্পীদের জন্য বড় মঞ্চ করার উদ্যোগ নেওয়া হয়। জলপাইগুড়ি শহরের পানপাড়ায় অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ নজরুল সন্ধ্যা। অপেরা মিউজিকের পরিচালনায় আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মকে নানান পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয়। নজরুল সঙ্গীত, কবিতা, আবৃত্তি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয় নজরুল জয়ন্তী। অনুষ্ঠানে জলপাইগুড়ি শহরের শিল্পীদের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরাও অংশগ্রহণ করেন। তাদের সুরেলা পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান মঞ্চ। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গের শিল্পীদের জন্য একটি বৃহত্তর সাংস্কৃতিক মঞ্চ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের পৃথকভাবে সম্মানও জানানো হয়। উদ্যোক্তাদের দাবি, স্থানীয় শিল্পীদের প্রতিভাকে আরও বড় পরিসরে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও সঙ্গীত এবং সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে একাধিক কর্মসূচির আয়োজন করা হবে বলেও জানান তারা। এদিন প্রয়াত শিল্পী জুবিন গর্গের স্মৃতির প্রতিও বিশেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। উদ্যোক্তাদের বক্তব্য, তিনি সবসময় তাদের উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছিলেন। এটা দ্য অপেরা মিউজিকের পরিচালনায় নজরুল সন্ধ্যা আয়োজন করা হয়েছে। তো রবীন্দ্র সন্ধ্যা আমরা আয়োজন করেছিলাম। মাথায় ছিল যে নজরুল আর রবীন্দ্র সন্ধ্যা একসাথে আয়োজন করব, কিন্তু জলপাইগুড়িতে তো নজরুল সন্ধ্যা সেভাবে পৃথকভাবে আয়োজন করা হয় না। তো ওই কবিকে বিশেষভাবে সম্মান জ্ঞাপন করার জন্য আমাদের ছোট্ট এই ক্ষুদ্র প্রচেষ্টা, এভাবে আমরা আয়োজন করেছি। কর্মসূচি কাজী নজরুল ইসলামের জীবনযাপন, উনি কীভাবে গান বাজনা রচনা করতেন, এইসব বিষয়ে আলোচনা, এবং ওনার যে নজরুল সঙ্গীত আছে সেই সব সঙ্গীতের মাধ্যমে আমরা দিনটা উদযাপন করেছি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ।